বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নয়, জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় আসবে তাদের নিয়েই কাজ করবে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট থমাস ক্রিস্টেনসেন। আর ইসি সচিব জানান, আনুষ্ঠানিকভাবে কোনো পর্যবেক্ষক না পাঠালেও দেশের 4টি অঞ্চল পরিদর্শন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস। মানিক শিকদারের রিপোর্ট। দুই সপ্তাহ পর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের কাঙ্ক্ষিত ঐতিহাসিক নির্বাচন নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহল আগ্রহ প্রকাশ করেছে। সেই ধারাবাহিকতায় বুধবার দুপুরে নির্বাচন ভবনে সিসিএএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট থমাস ক্রিস্টেনসেনের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রাষ্ট্রদূত ব্রিফিংয়ে বলেন, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার যে নীতিমালা, প্রস্তুতি ও প্রক্রিয়াগুলো গ্রহণ করেছে এসব নিয়ে আলোচনা হয়েছে। গত সপ্তাহে যখন আমি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করি, তিনি বলেন নির্বাচনের দিনটি উৎসব মুখর হবে, যেখানে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে গিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারবেন। আজ প্রধান নির্বাচন কমিশনার যে তথ্যগুলো আমার সঙ্গে ভাগ করেছেন সেগুলো নিয়ে আমি খুবই সন্তুষ্ট। আপনাদের সবার মতো আমিও 12 ফেব্রুয়ারির ফলাফলের অপেক্ষায় আছি। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণ ঠিক করবে কারা ক্ষমতায় আসবে, এখানে যুক্তরাষ্ট্র কোনো হস্তক্ষেপ করবে না। যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেয় না। নির্বাচনের ফলাফল নির্ধারণ করার অধিকার বাংলাদেশের জনগণের। ভবিষ্যতে বাংলাদেশের জনগণ যে সরকার নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র তার সঙ্গেই কাজ করতে প্রস্তুত রয়েছে। এদিকে বৈঠক প্রসঙ্গে ইসি সচিব আক্তার আহমেদ জানান, নির্বাচনী আচরণবিধি সহ নির্বাচন ব্যবস্থাপনা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। জানতে চাচ্ছিলেন যে কোনো জায়গায় কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা কারোর কাছ থেকে কোনো ওভারডুইং যে এর কোনো খবর আমরা পেয়েছি কিনা। আমি বললাম যে দেখেন, প্রাথমিকভাবে এই খবরগুলো আসে স্থানীয়ভাবে। আমাদের এখানে যদি আসে এমন কোনো এরকম কথা হয় আমাদের নলেজে নাই। যদি এটা হয়ে থেকে থাকে তাহলে স্থানীয়ভাবে এটাকে নিষ্পত্তি করা হয়েছে। অনানুষ্ঠানিকভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনার নির্বাচনী এলাকা পরিদর্শন করবেন কূটনীতিকরা। এ বিষয়ে সার্বিক সহযোগিতা করবে ইসি। পর্যবেক্ষক দল আসবে না, তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।